আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কুমিল্লা ৩ মুরাদনগরে কায়কোবাদ এবং উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীরা মুখোমুখি। কুমিল্লার মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনুসারীরা মুখোমুখি। প্রতিদিনই দুই নেতার কর্মী সমর্থকরা সভা সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরকে কথার আক্রমণ করছে। মূলত কুমিল্লা ৩ মুরাদনগর আসনে আগামী নির্বাচন ঘিরে নানা সমীকরণ থেকেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরপর জানাবো, রাজশাহী ১ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন ব্যারিস্টার মিলন। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডিএসজি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আগামী নির্বাচনে রাজশাহী ১, গোদাগাড়ী এবং তানোর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আজ রাজশাহীর একটি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন। এদিকে বাকসু নির্বাচনের দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ। বরিশাল ঐতিহ্যবাহী ব্রাজমোহন বিএম কলেজে বাকসুর নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। রোববার কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এবারে জানাবো, ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করলেন মামুনুল হক। জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস। এবং সর্বশেষ জানাবো, অস্ত্র মামলায় সুব্রত বাইনের জামিন নামঞ্জুর। রাজধানীর হাতিঝিল থানায় অস্ত্র আইনের দায়ের করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফাতে আলী সহ ৬১ তার ৩ সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। এছাড়াও আদালত সুব্রত বাইনের জামিন নামঞ্জুর করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কুমিল্লা ৩ মুরাদনগরে কায়কোবাদ এবং আসিফের অনুসারীদের মুখোমুখি সংঘর্ষ। কুমিল্লায় মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোজাম্মেল হোসেন কায়কোবাদ এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনুসারীরা মুখোমুখি সংঘর্ষ বাধার উপক্রম। প্রতিদিনই দুই নেতা কর্মী সমর্থকরা সভা সমাবেশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরকে কথা বলার আক্রমণ করছে। মূলত কুমিল্লা ৩ মুরাদনগর আসনে আগামী নির্বাচন ঘিরে নানা সমীকরণ থেকে এমন উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এখানে কায়কোবাদ বিএনপি মনোনয়ন প্রত্যাশী, অপরদিকে আসিফ মাহমুদের বাড়ি এই একই উপজেলায়। তিনি এ আসন থেকে নির্বাচন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে দুই নেতার অনুসারীদের দ্বন্দ্বের ফাঁকে নীরবে উপজেলার প্রতিটি অঞ্চলে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে জামাতের প্রার্থী এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল। জানা গেছে, আসনটিতে বিএনপির ভোট ব্যাংক এ উপজেলায় দলটির বিপুল জনসমর্থন রয়েছে। এখানে জামাতের জনসমর্থন এবং সাংগঠনিক কাঠামো সুদৃঢ়। জাতীয় পার্টির এনসিপি তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করছে। স্থানীয়রা বলছেন, এ আসন থেকে যিনি ধানের শীষ প্রতীক পাবেন তার জয়ের সম্ভাবনা বেশি। আগামী নির্বাচনে কায়কোবাদ মনোনয়ন পাবেন এবং নির্বাচিত হবেন বলে আশাবাদ তার অনুসারীদের। আসিফ মাহমুদ এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে তার কর্মী সমর্থকদের দাবি করলেও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি উপদেষ্টা। তবে দুই নেতার অনুসারীরা প্রকাশ্যেই দ্বন্দ্বে জড়িয়েছে। এর আগে অনুসারীদের মাঝেই হামলা মামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিদিনই সভা সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে চলে যাচ্ছে, এমনটা মনে করছে ওই এলাকার সাধারণ মানুষ।
রাজশাহী এক আসনে নির্বাচনের ঘোষণা দিলেন ব্যারিস্টার মিলন। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডিএসজি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আগামী নির্বাচনে রাজশাহী এক গোদাগাড়ি তানোর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। রাতে রাজশাহীর একটি হোটেল সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার মিলন নির্বাচনে অংশগ্রহণের আশা ব্যক্ত করেন। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি পৌর এলাকার মহিশাল বাড়িতে। পড়াশোনা করেছেন দেশে ও বিদেশে। তিনি প্রয়াত বিএনপি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নিকটাত্মীয় বলে জানা গেছে। ব্যারিস্টার মিলন জানান, তিনি দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি নিজ এলাকায় গোদাগাড়ি ও তানোরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ক্রিয়া কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। রাজশাহীতে গোদাগাড়িতে এবং তানোরে সর্বস্তরের মানুষ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সহায়তায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দেশ এবং এলাকার মানুষের উন্নয়নে বৃহত্তর পরিসরে অবদান রাখতেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তের সঙ্গে দুই উপজেলা গোদাগাড়ি এবং তানোরের সর্বস্তরের জনগণের সমর্থন রয়েছে। তিনি বলেন, জনগণের অবস্থা ভালোবাসা আমার কাছে সবথেকে বড় শক্তি বলে জানিয়েছেন তিনি। এই নির্বাচনে তিনি জয়লাভ করতে চান, কারণ তিনি জয়লাভ করলে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এই নির্বাচনের মাধ্যমে তিনি পুরো দেশের মানুষকে একটি বার্তা দিতে চান, সেটি হচ্ছে এই নির্বাচনে যদি কোনো ভালো ব্যক্তিত্বশীল ব্যক্তি থাকে সেটি তিনি, এবং সে অনুযায়ী তিনি আগামীর নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তিনি নতুনভাবে কাজ করার জন্য সবার কাছে সুযোগ চেয়েছেন। তার এলাকায় তার যে জনসমর্থন রয়েছে, আশা করা যায় এই জনসমর্থনে তিনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। বাকসু নির্বাচনের দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। বরিশালে ঐতিহ্যবাহী ব্রজমোহন বিএম কলেজ বাকসু নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। আজ 14 সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি কলেজ প্রাঙ্গণে প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশ নেওয়া প্রার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। বাকসু নির্বাচন চাই, শিক্ষার্থীদের অধিকার চাই। তারা জানান, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বিএম কলেজেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। বিক্ষোভ সমাবেশে বিএম কলেজে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচন বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, ছাত্র সংসদ শুধু নির্বাচন নয়, এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নেতৃত্ব বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন। খুব দ্রুত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ সাব্বির হোসেন সোহাগ, ছাত্র অধিকার পরিষদের শাকিল আহমেদ, ছাত্র শিবিরের মোহাম্মদ তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের হান্নান উদ্দিন শাকিল সহ আরও বেশ কয়েকজন। তারা এই নির্বাচনটি দেওয়ার জন্য বিভিন্নভাবে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। 5 দফা দাবিতে কর্মসূচির ঘোষণা করলেন মামুনুল হক। জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস। রোববার 14 সেপ্টেম্বর বেলা 11টার দিকে রাজধানীর পুরনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, আজকের সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা 5 দফা দাবি জানাতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই দাবিগুলো কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়, এগুলো দেশের জনগণের অধিকার, ন্যায়পরায়ণতার নিশ্চয়তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমরা চাই জনগণ যেন নির্ভরযোগ্য, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। 5 দফা দাবি দেশের ভবিষ্যতের জন্য
ন্যায়, স্বচ্ছতা ও প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা আশা করি সরকার জনগণের এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং এগুলো বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসবে। বাংলাদেশ খেলাফতে মজলিসের ৫ দফা দাবিগুলো হলো: ১. জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে।